কথা দিয়ে কথা রাখলো না বিএনপি। হ্যাঁ, জাতির সাথে প্রতারণা করেছে, তার নিজ দলের সাথে প্রতারণা করেছে, জুলাইয়ের সাথে প্রতারণা করেছে এবং জোটের শরিক মিত্রদের সাথেও প্রতারণা করেছে। সারজিস আলম এনসিপি নেতা, তিনি এটা বলেছেন যে বিএনপি তার জোট শরিকদের সাথে প্রতারণা করেছে। কি প্রতারণা করেছে আমি ডিটেলস আসছি, ব্যাখ্যা সহ। এর মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিএনপির এই প্রতারক দল বিএনপির সাথে কোনো মিত্র দিন শেষে হয়তো থাকবে না। হয়তোবা কেউ যদি বিএনপিতে বিলীন হয়ে যেতে পারে যাবে, নইলে আম সালা ইহুকাল পরকাল এবং বর্তমান ভবিষ্যৎ সব হারাবে। যেমন ভিবিনুরের দলের সাবেক সেক্রেটারি আমার স্নেহের ছোট ভাই রাশেদ খান আম সালা একুল উকুল সব হারিয়েছে। এখন তিনি বিএনপির দালালি করছেন, অথচ বিএনপি তাকে চারানার দাম দেয় না, দিবে না, কিচ্ছু দিবে না। ঠিকভাবে সংসার চালাতে পারে কিনা এটাই সন্দেহ আছে। অনেক কষ্ট করেছে ছেলেটা, এখন বিএনপির দালালি করছেন। অতীতে তার যে সংগ্রাম সেগুলোর বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, প্রচুর উল্টাপাল্টা কথা বলেন এবং বিএনপির চাইতে অতি বিএনপি সেজেছেন। কারণ কিছু একটা চান বিএনপির কাছ থেকে, এই জন্য অতি বিএনপি সাজছেন। এতে লাভ হবে না। বিএনপি তার শরিক মিত্রদেরকে ধ্বংস করছে, অনেক শরিক মিত্রদের দলকে বিলুপ্ত করিয়েছে, একদম নাই করে দিয়েছে। বেবি জাহাজের দল, ববি হাজ্জাজকে আমরা বলি বেবি জাহাজ, সেই বেবি জাহাজের দল, এহসানুল হুদার দল, এরকম আরো দল এবং জোনায়েদ সাকির দলও কার্যত নাই। জোনায়েদ সাকি কিন্তু দলে নাই। জোনায়েদ সাকি পটেনশিয়াল পলিটিশিয়ান ছিলেন, কিন্তু সেই জোনায়েদ সাকিকেও মন্ত্রী বানিয়ে কার্যত তার পলিটিক্যাল ক্যারিয়ার এখানেই থামিয়ে দিয়েছে বিএনপি। ভিবিনুরকে মন্ত্রী বানিয়ে ভিবিনুরের দলের জানাজা সম্পন্ন করেছে। ভিবিনুরের দল গণ অধিকার পরিষদ কিন্তু কোনো অস্তিত্বই নেই, এনসিপির সামনে ওটা কিছুই না। তো দর্শক, বিএনপি তার জোট শরিকদের সাথে প্রতারণা করেছে। সারজিস আলম এই কথা বলেন, মানে কাউকে কোনো সংরক্ষিত নারী আসনের একটা একটা আসনও কাউকে দেয়নি, অথচ এখানে জোট শরিকদের দেওয়ার কথা ছিল। বিশেষ করে জমিয়ত উলামা ইসলাম, সেই টেলিসামাত হুজুররা একটাও জিততে পারেনি, তো তাদেরকে এখানে একটু মূল্যায়ন করতে পারতো, না করেনি। গণ অধিকার পরিষদে একজনকে দিতে পারতো, দেয়নি, কাউকে দেয়নি, সব নিজেরা। এত আছে তারপরে নিজেরা। আর জামাতের নাই সামান্য 13টা, তার মধ্যে থেকে 5টা দিয়ে দিয়েছে, মাত্র 8টা রেখেছে। তো জামাত কতটা উদার সবাই দেখছে। সারজিস আলম এটা উল্লেখ করেছে। তবে আওয়ামী লীগ যে কাউকে দেয়নি সেটা না, বিএনপি যে কাউকে দেয়নি সেটা না, বিএনপি দিয়েছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের 2 জনকে বিএনপি সংরক্ষিত নারী আসনে এমপি বানাচ্ছে। উপজেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক নারী নেত্রী, তাকে গোপালগঞ্জের, তাকে এমপি বানাচ্ছে। আরো একজন আছে আওয়ামী লীগ নেত্রী কন্যাকে এমপি বানাচ্ছে। এর মানে আওয়ামী লীগকে দিচ্ছে, কিন্তু অন্য কোনো জোটের শরিককে দিচ্ছে না। এখন আওয়ামী লীগকে কেন দিল, আওয়ামী লীগের লোকজনকে কেন সংরক্ষিত নারী আসনে এমপি বানালো, এটা নিয়ে আলাদা আলোচনার দাবি রাখে, এটা আলোচনা করবে। এটা গোয়েন্দা সংস্থার একটা খেলা। তো দর্শক, বিএনপি তার নিজ দলের বাইরে আওয়ামী লীগের 2 জন নারী এমপি ছাড় দিয়েছে, কিন্তু তার কোনো জোট শরিককে ছাড় দেয়নি। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি তার জোট শরিকদের সাথে প্রতারণা করেছে। অভ্যুত্থানের আগে শুরু করে সর্বশেষ নির্বাচন পর্যন্ত জনাব তারেক রহমান নিজে অসংখ্যবার জাতীয় সরকারের কথা বলেছেন। সেই হিসেবে আমরা ভেবেছিলাম শক্তিশালী জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিরোধী দল থেকেও একাধিক জনকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে। তার মানে তারেক রহমানের কথার কোনো দাম নেই, কারণ তিনি যে প্রতিশ্রুতি দেন ওটা তিনি নিজেই রাখেন না। জাতীয় সরকারের কথা বলেছিলেন, এখন জাতীয় সরকারের কোনো খবর নেই। কোথায় জাতীয় সরকার? তো বিএনপি যে প্রতারক এটা বুঝতে বড় কোনো গবেষণা দরকার আছে? নাই। এই যে জাতীয় সরকারের কথা বলে এখন জাতীয় সরকারের কোনো খবর নেই, এরা যে প্রতারক। ওই যে দেখছেন, কোন জোটের শরিককে একজন নারী এমপি বানিয়েছে সংরক্ষিত মহিলা আসনে? না, আওয়ামী লীগ থেকে বানায়, কিন্তু জোটের শরিকদের দেয় না। থাকেন বিএনপির সাথে না, দিন শেষে এভাবে প্রতারকদের সাথে বেশি দিন থাকা যায় না। এজন্য আমি বিশ্বাস করি ঘুরে ফিরে একটা পর্যায়ে বিএনপির শরিকরা অনেকেই জামাত জোটে আসবে, জামাত জোটে আসতে বাধ্য হবে। বিশেষ করে ছোট ছোট দলগুলোর আকর্ষণ জামাত জোটের প্রতি বাড়বে, কারণ মামুনুল হকের দল ছোট্ট দল, মাত্র 2 জন এমপি পেয়েছে, তাদেরকে একজন সংরক্ষিত মহিলা আসন এমপি বানাচ্ছে জামাত। আপনি চিন্তা করেন, জামাতের অনেকে বলছে যে জামাত তো এটা জুলুম করছে নিজেদের উপর, এত কম খায় নিজেরা। আছে না যে
অভাবী বাবা নিজে না খেতে খেতে নিজের ক্ষতি করে সন্তানদেরকে খাওয়াচ্ছে। তো নিজের তো কিছু পুষ্টি দরকার আছে, তো জামাত তার নিজের পুষ্টি চাহিদা অপূরণ রেখে অন্যকে খাওয়াচ্ছে। কত ভালো, পরোপকারী। আল্লাহর রহমত নাজিল হোক এই দলের উপর। এবং আলেম ওলামাদের দলকে কতটা মূল্যায়ন করেছে। পিওর আলেম ভিত্তিক দেওবন্দি দল, তাদেরকে ইতিহাসের এক অনন্য চূড়ায় নিয়ে গেছে জামাত। মামুনুল হকের দল থেকে 2 জন এমপি হবেন, এটা কোনো কালেই সম্ভব ছিল না, এটা জামাত সম্ভব করিয়েছে, নাম্বার 1। আবার বাংলাদেশে কোনো দেওবন্দি ঘরানার নারী সংসদে যাবে, ইট ওয়াজ টোটালি ইম্পসিবল, কেউ কল্পনাও করেনি। কিন্তু সেই দেওবন্দি ঘরানার নারীকেও জামাত সংসদে নিচ্ছে। কৌমি নারী আলেম, হ্যাঁ, তার অন্যান্য ডিগ্রিও আছে, পিওর কৌমি দেওবন্দি, তাকে আজকে সংসদে পাঠাচ্ছে জামাত। তা আলেমরা জামাতের বিরোধিতা করেন, আর জামাত আপনাদের জন্য কি করে? আপনাদের বিরোধিতা কিছু আসবে যাবে না, কিন্তু বিরোধী দল তো দূরের কথা, সরকারি দল তার নিজেদের ছোট জোট সঙ্গীদের মন্ত্রী পরিষদে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে জায়গা দিতে পারেনি। 25 জন মন্ত্রীর মধ্যে তাদের জোট সঙ্গী অন্য দলগুলো থেকে অন্তত 1 জন মন্ত্রী দেওয়ার মতো উদারতাও দেখাতে পারেনি। আজকে যখন সংরক্ষিত মহিলা আসনে সরকারি দল এবং বিরোধী দল থেকে, বিশেষ করে আমি আক্ষেপ করছি সেই টেরিসামাত হুজুরদের দল জমিয়ত উলামা ইসলাম নিয়ে। জমিয়ত উলামা ইসলামের কেউ এমপি হতে পারেনি, তাদেরকে মিনিমাম 1 জনকে প্রতিমন্ত্রী বা এরকম যে কোনো একটা কিছু দেওয়া উচিত ছিল, কিন্তু সামান্যতম মূল্যায়ন করেনি। এখন তারাও বুঝতে পারছে যে জামাত কতটা উদার। মামুনুল হকের দলের চাইতে কিন্তু জমিয়ত উলামা ইসলাম বড় দল। আজকে মামুনুল হক 3 জন এমপি পাচ্ছে, আর জমিয়ত উলামা ইসলাম এত বড় দল, এত দালালি করছে, এত বড় আলেম, এত জনপ্রিয় আলেম, খতিবে বাঙাল, কিছুই পেল না। কি কষ্ট, কি হতাশা। আজকে যখন সংরক্ষিত মহিলা আসনে সরকারি দল এবং বিরোধী দল থেকে মনোনয়ন দেওয়া হলো, তখনও বিএনপি জোট শরিকদের সাথে আবার প্রতারণা করছে এবং ন্যূনতম উদারতা দেখানোর মানসিকতা প্রদর্শন করতে পারেনি। বিএনপি 36টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে 36টি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। দেশে বৃহৎ একটি রাজনৈতিক দলের দলীয় প্রধানের কমিটমেন্ট যখন এত ঠুনকো হয়ে যায়, তখন তা আমাদের আশাহত করে। এখন অনেকে বলবেন যে বিএনপি কাকে দিবে কি দিবে না, বা এটা দিয়ে আপনাদের দরকার কি? হ্যাঁ, যারা যে দলের ভিতরে অভ্যন্তরে গণতন্ত্র নাই, তারা জাতীয় পর্যায়ে গণতন্ত্র উপহার দিতে পারে না। যে দল ঘরে প্রতারণা করে, নিজেদের সাথে প্রতারণা করে, সেই দল বা সেই ব্যক্তি পুরো জাতির সাথে প্রতারণা করবে। তো তারেক রহমানের কথা যেহেতু প্রতারণামূলক, তার দলের সাথে জাতির সাথে প্রতারণামূলক হবে, আমরা সেই আলামতই দেখতে পাচ্ছি। অতএব এগুলো নিয়ে কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব। অথচ দল হিসেবে জামাত মাত্র 12টি সংরক্ষিত আসন পেল, সেখান থেকে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি করে অতিরিক্ত মোট 3টি আসন ছেড়ে দেওয়ার মতো উদারতা দেখিয়েছে। এবং জুলাই শহীদের এক মাকেও জামাত এমপি বানিয়েছে। এখানে অ্যাড করা দরকার। ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি কমিটমেন্ট এবং উদারতা দৃষ্টান্ত হয়ে থাকে। হ্যাঁ, এই জন্য এই প্রতারকটা ভবিষ্যতে ক্ষমতা আসতে পারবে না, এবং এই উদার এবং অনন্য নজির সৃষ্টিকারী দল জামাত ইসলামী আল্লাহর খাস রহমতে ক্ষমতায় আসবে, আসা উচিত।